রূপালী পর্দার অমর নায়ক দিলীপ কুমার ও সায়রা বানুর প্রেম যেন ছিল রূপকথার গল্প, কিন্তু সেই গল্পেও একসময় নেমে এসেছিল বিষাদের কালো ছায়া। 1966 সালে সাতপাকে বাধা পড়েন তারা। সময়ের স্রোতে তাদের সংসার হয়ে উঠেছিল ভালোবাসা আর বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু বিয়ের 16 বছর পর হঠাৎই সেই সুখের আকাশে জমে ওঠে ঘন কালো মেঘ। একদিন সংবাদপত্রের পাতায় চোখ রেখে সায়রা জানতে পারেন এক চাঞ্চল্যকর খবর। তার অগোচরেই দ্বিতীয় বিয়ে করেছেন দিলীপ কুমার। সেই নারীর নাম আসমা রহমান। মুহূর্তেই যেন ভেঙে চুরমার হয়ে যায় বিশ্বাসের দুর্গ। গভীর আঘাতে স্তব্ধ হয়ে পড়েন সায়রা। পরে নিজের জীবন কথায় দিলীপ কুমার জানান, হায়দ্রাবাদের এক অনুষ্ঠানে আসমার সঙ্গে তার পরিচয় হয়েছিল। সেখান থেকে শুরু হয় এক নতুন সম্পর্কের পথ চলা, কিন্তু সেই পথ বেশিদূর এগোয়নি। কিছুদিনের মধ্যেই নিজের সিদ্ধান্তের ভয়াবহতা উপলব্ধি করেন তিনি। বুঝতে পারেন ক্ষণিকের আবেগে তিনি সবচেয়ে প্রিয় মানুষটির হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছেন। অনুশোচনায় ভেঙে পড়েন দিলীপ কুমার। নিজের ভুল স্বীকার করে সায়রার কাছে ক্ষমা চান এবং হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাওয়ার আকুতি জানান। অবশেষে আসমার সঙ্গে সম্পর্কের ইতি টেনে আবার ফিরে আসেন নিজের সংসারে। বহু ঝড় ঝঞ্ঝা, অভিমান আর বেদনার অধ্যায় পেরিয়ে শেষ পর্যন্ত সায়রা বানুই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। 2021 সালে মৃত্যুর আগ পর্যন্ত তাদের সম্পর্ক প্রমাণ করে গেছে যে সত্যিকারের ভালোবাসা কখনো ক্ষমার মধ্যে দিয়েই আরো গভীর, আরো মহিমান্বিত হয়ে ওঠে।